Welcome to my video tutorial which is about C programming. আজকে আমাদের আলোচনার বিষয় হলো কন্ডিশনাল লজিক। তো চলুন দেখা যাক কন্ডিশনাল লজিক ব্যবহারের সময় আমরা তিন ধরনের কন্ডিশন ব্যবহার করতে পারবো। একটি হচ্ছে ইফ কন্ডিশন, পরেরটি হলো ইফ এলস কন্ডিশন এবং তারপর হলো এলস ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের ভিতরে আমরা একটি মাত্র কন্ডিশন ব্যবহার করতে পারবো এবং যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলেই আমাদের পরের স্টেটমেন্টটি প্রকাশ করবে অর্থাৎ কনসোলে দেখাবে। এবং তারপরে আছে ইফ এলস কন্ডিশন। ইফ এলস কন্ডিশনে কন্ডিশন একটি কিন্তু আমাদের স্টেটমেন্ট হলো দুটি, অর্থাৎ যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে আমাদের পরের প্রিন্টএফ ফাংশনটি কনসোলে দেখাবে। অর্থাৎ কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটি কনসোলে দেখাবে এবং কন্ডিশনটি যদি সত্য না হয় তাহলে ইলসের পরে যে প্রিন্টএফের ভিতরে আমরা যা লিখব সেই স্টেটমেন্টটি আমাদের কনসোলে দেখাবে। এরপর আছে এলস ইফ। এলস ইফের মধ্যে আমাদের কন্ডিশন রয়েছে দুটি, একটি দুটি। এখন যদি আমাদের প্রথম কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের পরের স্টেটমেন্টটি কনসোলে দেখাবে। যদি প্রথম কন্ডিশনটি সত্য না হয় তাহলে আমাদের প্রোগ্রাম দ্বিতীয় কন্ডিশন দেখবে। দ্বিতীয় কন্ডিশন যদি সত্য হয় তাহলে এরপরে যে স্টেটমেন্টটি আছে অর্থাৎ প্রিন্টএফটি আছে সেটি আমাদের কনসোলে দেখাবে। এবং যদি প্রথম এবং দ্বিতীয় দুটি কন্ডিশনের একটিও সত্য না হয় তাহলে আমাদের ইলসের পরের প্রিন্টএফের মধ্যে আমরা যেই স্টেটমেন্টটি দিব অর্থাৎ যা লিখব সেটা আমাদের দেখাবে। এখন আমরা এটি প্রোগ্রামিং এর মাধ্যমে শিখব। এখানে আমরা ইন্টিজার টাইপের n ভেরিয়েবল নিয়েছি এবং n ভেরিয়েবলের মধ্যে ইউজারের কাছ থেকে আমরা তার পরীক্ষার কোনো একটি সাবজেক্টের নাম্বার চেয়েছি। এখন যদি এই n এর মান অর্থাৎ ইউজার আমাদেরকে যে নাম্বারটি দিবে তার পরীক্ষার নাম্বার যদি 79 এর উপরে হয় তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশনে দেখাবে অর্থাৎ কনসোলে দেখাবে ইউর জিপিএ ইজ এ প্লাস। যেহেতু আমাদের ইফ কন্ডিশনে একটি মাত্র কন্ডিশন এবং এই কন্ডিশনটি সত্য হলেই পরের স্টেটমেন্টটি কনসোলে দেখাবে এবং যদি সত্য না হয় তাহলে কনসোলে কোনো কিছুই দেখাবে না। এখন আমরা এটি রান করব। রান করলে যদি আমরা 80 দিই তাহলে দেখা যাচ্ছে ইউর জিপিএ ইজ এ প্লাস। যদি আমরা 80 দিই অর্থাৎ n এর মান যদি 80 হয় তাহলে 79 এর চেয়ে বেশি, তার মানে এই কন্ডিশনটি সত্য হয়েছে এবং তার পরের স্টেটমেন্টটি কনসোলে দেখিয়েছে। এখন যদি আমরা 79 এর চেয়ে কম দিই, 70 দিই, তাহলে এখানে কিছুই দেখাচ্ছে না, কারণ আমরা যদি 70 দিই তাহলে আমাদের এখানে এই কন্ডিশনটি সত্য হচ্ছে না, যার জন্য এই প্রোগ্রামটি কোনো কিছুই দেখাচ্ছে না। এরপর আসি আমরা ইফ এলস কন্ডিশনে। ইফ এলস কন্ডিশনে একইভাবে আমরা ইউজারের কাছ থেকে তার পরীক্ষার নম্বর চেয়েছি এবং প্রথম কন্ডিশনে আমরা দিয়েছি যদি n এর মান 79 এর চেয়ে বেশি হয় তাহলে দেখাবে ইউর জিপিএ ইজ এ প্লাস। এবং যদি না হয় অর্থাৎ কন্ডিশনটি যদি সত্য না হয় তাহলে আমাদের ইলসের পরের স্টেটমেন্টটি দেখাবে অর্থাৎ ইউর জিপিএ ইজ এ অর সামথিং। এখন আমরা এটি রান করব। রান করে যদি আমরা 80 দেই তাহলে দেখা যাচ্ছে ইউর জিপিএ ইজ এ প্লাস। এবং এখন যদি আমরা 70 দেই তাহলে দেখা যাচ্ছে ইউর জিপিএ ইজ এ অর সামথিং। অর্থাৎ যখন এটি সত্য হয়েছে তখন দেখিয়েছে প্রথমটি ইউর জিপিএ ইজ এ প্লাস এবং যখন এই কন্ডিশনটি সত্য হচ্ছে না তখন আমাদের দেখাচ্ছে ইউর জিপিএ ইজ এ অর সামথিং। আমরা প্রথমটাতে দেখেছি একটি কন্ডিশন ব্যবহার করেছি এবং একটি মাত্র স্টেটমেন্ট দিয়েছি, কিন্তু আমরা ইফ এলস কন্ডিশনের ভিতরে ইফের সাথে একটি স্টেটমেন্ট দিয়েছি এবং ইলসের পরে আরেকটি স্টেটমেন্ট দিয়েছি। এর জন্য যখন এই কন্ডিশনটি সত্য না হচ্ছে তখন ইলসের পরের স্টেটমেন্টটি আমাদের কনসোলে দেখাচ্ছে। এরপর আছে এলস ইফ, অর্থাৎ এখানেও আমরা একইভাবে ইউজারের কাছ থেকে তার সাবজেক্টের নম্বর চেয়েছি। যখন এই নম্বরটি 79 এর বেশি অর্থাৎ n এর মানটি 79 এর বেশি তখন দেখাচ্ছে ইউর জিপিএ ইজ এ প্লাস। অর্থাৎ প্রথম কন্ডিশন যদি সত্য হয় তাহলে দেখাবে ইউর জিপিএ ইজ এ প্লাস। এবং প্রথম কন্ডিশন যদি সত্য না হয় অর্থাৎ ইউজারের নাম্বার যদি 79 এর চেয়ে নিচে হয় তাহলে দ্বিতীয় কন্ডিশন আমরা ব্যবহার করব। দ্বিতীয় কন্ডিশনে আমরা দিয়েছি n ইজ গ্রেটার দেন 69, অর্থাৎ n এর মান যদি 69 এর উপরে হয়
যদি আমাদের ইউজার এর পরীক্ষার নম্বর 69 এর বেশি হয়, অর্থাৎ এখানে 79 এর চেয়ে কম এবং 69 এর চেয়ে বেশি হয় ইউজারের নাম্বার, তাহলে দেখাবে ইউর জিপে ইজ এ। এবং যদি প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন কোনোটি সত্য না হয়, অর্থাৎ আমাদের ইউজারের নাম্বার যদি 69 এর চেয়েও কম হয়, তাহলে দেখাবে ইউর জিপে ইজ এ মাইনাস অর সামথিং। এখন যদি এটা আমরা রান করি, আমরা প্রথমে 80 দিব। 80 দেওয়ার জন্য দেখাচ্ছে ইউর জিপে ইজ এ প্লাস। যদি আমরা 69 এর চেয়ে বেশি অর্থাৎ 70 দেই, তাহলে দেখাচ্ছে ইউর জিপে ইজ এ। এবং আমরা যদি 60 দেই, তাহলে দেখাচ্ছে ইউর জিপে ইজ এ মাইনাস অর সামথিং। অর্থাৎ যখন আমরা 80 দিয়েছিলাম তখন প্রথম কন্ডিশন সত্য হয়েছে এবং আমাদের পরের স্টেটমেন্টটি কনসোলে দেখিয়েছে। যখন আমরা n এর মান 70 দিয়েছি তখন আমাদের দ্বিতীয় কন্ডিশন সত্য হয়েছে এবং এর জন্য আমাদের পরের ইলস ইফ এর পরের কন্ডিশনটি কনসোলে দেখিয়েছে। কিন্তু আমরা যখন 60 দিয়েছি তখন আমাদের প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন কোনোটি সত্য হয়নি, এর জন্য আমাদের ইলসের পরে যে স্টেটমেন্টটি দিয়েছি সেটি আমাদের কনসোলে দেখিয়েছে। এভাবে আমরা ইফ, ইলস ইফ বা ইফ ইলস ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম সলভ করতে পারি। Thank you for watching this video. For more videos, please stay with me and subscribe my channel.